সব সময় যোগাযোগ রাখছি। আমাদের ওখানে অনেকগুলো সেন্টার বাংলাদেশে, ভীষণভাবে চিন্তিত। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। আরব সাম্রাজ্যের যে গ্রন্থটি আছে সেই গ্রন্থটি পড়ে তৈরি হয়েছে ফিরহাদ হাকিম। বাংলাদেশে 1 বছর সময় নেওয়া হচ্ছে 2025-এর শেষের দিকে আবার নির্বাচন, তো কুর্সি বাঁচানোর জন্য কি ইউনিশ সরকার 1 বছর সময় নিচ্ছে? না, তা নেবে না। এখন ওখানে ওর পিছনে আন্তর্জাতিক যেটা হয়েছে, ওখানে কৃষ্ণ যে চীন এবং পাকিস্তান যে মদত দিচ্ছে, এটা করতে হবে না। আন্তর্জাতিক চিন্তাধারা আলাদা। আমি এখানে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ, এটা আলাদা জিনিস, কিন্তু আন্তর্জাতিক চিন্তাভাবনা, সমস্ত পৃথিবীর ভৌগোলিক অবস্থান, সমস্ত পৃথিবীর বর্তমান অবস্থা সেটা জানছে। নমস্কার। সব সময় যোগাযোগ রাখছি। আমাদের ওখানে অনেকগুলো সেন্টার বাংলাদেশে, 11টা আশ্রম, প্রায় 40 জন সন্ন্যাসী আছেন। সুতরাং আমরা ভীষণভাবে চিন্তিত। আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী দাবি করছে এই বিষয় নিয়ে, কি বলবেন সেটা নিয়ে? ওরা তো রাজনৈতিক দাবি করবেই। ওনারা রাজনৈতিকভাবে করছেন, ওনারা তো রাজনীতির বিচার করছেন। আজকে তো উনি বললেন শান্তির বাহিনী করতে, আর তখন ওখান থেকে হুমকি এলো, ডিগবাজি খেয়ে গেল। এটা তো রাজনীতির ব্যাপার না। আমরা তো আপনার সাথেই কথা বলতে হবে। পরে খুব ভালো বলেছেন উনি। আমাদের হিন্দুদের কাছে, বাঙালি হিন্দুদের কাছে আশীর্বাদ ববি হাকিমের মন্তব্য। আপনারা ভালো করে, মিডিয়া বন্ধুরা যেমন আপনারা এগিয়ে এসছেন বাংলাদেশের পাশে, আজকে আপনারা ভালো করে পড়বেন যে আরব সাম্রাজ্যের যে গ্রন্থটি আছে সেই গ্রন্থটি পড়ে তৈরি হয়েছে ফিরহাদ হাকিম। তিনি ধর্মে ইসলাম, তিনি মুসলমান। আমি তাকে ধন্যবাদ জানাই, ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাই। তিনি বলছেন তার মন্তব্য ভুল হবে। হুমায়ুন কবির বলছে মুসলিমদের কোনো উন্নয়নই হয়নি। সংখ্যা বাড়াতে যে এখানে বলেছেন সিদ্দিকুল্লাহ, হাম 4 হামারা 25, হাম 5 হামারা 25, তাহলে তো ভালোই হবে। তাহলে তো সায়েন্টিস্ট ডাক্তারে ভরে যাবে, তা তো হবে না। এই মুহূর্তে কতটা রুখে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে? রুখে দাঁড়াবার জন্য আজকে এখানে 1 লক্ষ লোক এসছে আমাদের ডাকে। আগামী 26 সালে আবার এইরকম ডাক হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।